This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি এই মুহূর্তে দুপুর 12টার প্রেস কর্নার মানে আপনারা জানেন যে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের জন্য থাকছে। ডিটেইলস রিপোর্ট দেব আপনাদেরকে এবং আমাদের প্রতিনিধিরা থাকছেন গ্রাউন্ড জিরো থেকে। ভাঙড়ের দিকে শুরুতেই নজর রাখতে হবে, কারণ ভাঙড়ের তৃণমূল নেতা খুনের তৃণমূল নেতাই গ্রেফতার। ধৃত মোফাজ্জল মোল্লা তৃণমূলের বুথ সভাপতি ও ভাঙড় বিধানসভায় তৃণমূলের কমিটির সদস্য। ক্ষমতা দখলের লড়াই এই খুন রজ্জাক, দাবি পুলিশ সূত্রে। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, এই ঘটনার পর থেকে একাধিকবার অভিযোগ উঠেছিল যে আইএসএফ এর এই ঘটনা ঘটানো, এখন তো দেখা যাচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব এর কারণ। দেখো, আমি সেই রেজ্জাক খাঁর বাড়ির সামনেতেই রয়েছি এবং গোটা এলাকায় মুহূর্তে কার্যত সম্পূর্ণভাবে শোকস্তব্ধ হয়ে রয়েছে। পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে এই এখনো পর্যন্ত যে একজন গ্রেফতার হচ্ছে সেই বিষয়টি পুলিশের তরফ থেকে তাদেরকে কিছু জানানো হয়নি। পরিবার দাবি করছে এই খুনের ঘটনায়, এই নৃশংস খুনের ঘটনায় আইনে যে সর্বোচ্চ শাস্তি রয়েছে সেই সর্বোচ্চ শাস্তি হোক, এবং একজন নয়, এর পেছনে যে বা যারা যুক্ত রয়েছে তাদের প্রত্যেককে পুলিশ খুঁজে বের করুক, গ্রেফতার করুক এবং আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি হোক। গোটা পরিবার কিন্তু এই মুহূর্তে শোকে ভেঙে পড়েছে এবং তাদের বক্তব্য যে রেজ্জাক খাঁ তার কোনো শত্রু ছিল না, তার সঙ্গে কারো কোনো হিংসা, তার সঙ্গে কারো মতবিরোধ ছিল না। সেক্ষেত্রে গোপনে কে তার সঙ্গে এইরকম মতবিরোধ তৈরি করে, হিংসা তৈরি করে এই খুনের ঘটনা কে বা কারা ঘটিয়েছে তারা কিন্তু ভেবে উঠতে পারছেন না। ফলে যে গ্রেফতার হয়েছে সেই গ্রেফতারি সম্পর্কে যতক্ষণ না পুলিশের তরফ থেকে তাদের স্পষ্ট করে জানানো হচ্ছে, তারা কিন্তু কোনো নির্দিষ্টভাবে কিছু জানতে পারছেন না। তারা বেশি সুবিচারের অপেক্ষায় রয়েছেন। গোটা পরিবার এখন এক হয়ে রয়েছে। গোটা পরিবার চাইছে, গোটা এলাকা, গোটা পাড়া চাইছে, গোটা ভাঙড় কিন্তু চাইছে এই খুনের ঘটনার বিচার হোক। এবং যেটা দাবি করা হয়েছিল অবশ্যই তৃণমূলের তরফ থেকে যে এই খুনের ঘটনার সঙ্গে আইএসএফ যুক্ত রয়েছে, কিন্তু পুলিশ যখন গ্রেফতার করলো তখন কিন্তু দেখা গেল এটা তৃণমূলেরই অপর একজন। গোটা ঘটনার জল কোন দিকে গড়াচ্ছে অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ সুজয়। আর এই নিয়ে আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া পেয়েছি, কে কি বলছেন শোনাবো আপনাদের। যদি পুলিশ তদন্তে যা উঠে আসবে, কোনো আমরা প্রথম দিন বলি যে কোনো রং না দেখে গ্রেপ্তার করবে পুলিশ, যা যা ব্যবস্থা নেওয়ার নেবে। কারণ আমরা কারোর নামে এফআইআর করিনি, আননোন এফআইআর করেছি। আমরা বলেছি যে এর সঙ্গে যে বা যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সে আমাদের পাশে তো অনেক লোক থাকে, কখন ছবি তুলছে এটা কি আর নিয়ে সবটা বিচার করা যাবে? আমাদের পাশে হাজার হাজার লোক থাকে। এখন সরকার সাহেব মুখটা লুকোবে কোথায়? সরকার সাহেবরা চেয়েছিলেন একটা ঢিলে দুটো পাখি মারবো। একটা হচ্ছে তাদের পথের কাঁটাকে সরাবো, সাথে সাথে দোষটা সম্পূর্ণ আইএসএফ এর নিরীহ ছেলেদের নামে চাপিয়ে দেবো। কিন্তু আইএসএফ এই কর্মের সাথে অপকর্মের সাথে যুক্ত নয়, যেমন সাথে সাথে যারা করেছে তারাও এক্সপোজ হচ্ছে। মুষল পর্ব শুরু হয়েছে। একে অপরের বিরুদ্ধে বন্দুক, একে অপরের বিরুদ্ধে ছোড়া, একে অপরের বিরুদ্ধে তা ধরে নিচ্ছে। বাংলা এর থেকে পরিত্রাণ চায়। তাই আগামী নির্বাচন তৃণমূলের বিসর্জন। মানুষ দেখছে এই তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অতীত করে দেবে বাংলার মানুষ। আসলে মাত্র ভাঙড়ই নয়, রাজ্যে ফের খুন তৃণমূল নেতা, এবার সাঁইথিয়ায়। সেখানে শাসক নেতা খুন। লাভপুর বিধানসভা শ্রীনিধিপুর গ্রামের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে খুনের অভিযোগ। পরিবারের লোকজন জানিয়েছেন গতকাল রাতে কেউ বা কারা পীযূষকে ফোন করে বাড়ি থেকে ডাকে। রাত 2টোর নাগাদ গ্রামেরই একটি রাস্তার মোড়ে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। ছেলেকে গুলি করে খুনের অভিযোগ বাবার। আগেও বারবার চিরকুটে হুমকি দেওয়া হয়েছে। অঞ্চল সভাপতি পদ ছাড়তে চাপ দেওয়া হচ্ছিল। অভিযোগ নিহত নেতার স্ত্রী। খুনের পেছনে কারা, কেন খুন করা হলো পীযূষ ঘোষকে, তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় আটক 2 মহিলা সহ 3 জন। আমি তো আপনাদের গ্রামে ছেলে, আমারে তো দাদা হচ্ছে, অসুবিধা কোথায়? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সাঁইথিয়ার কোনারপুর গ্রামে। সাঁইথিয়া থানার অন্তর্গত কোনারপুর গ্রামেই কিন্তু অঞ্চল সভাপতি তিনি খুন হয়েছেন। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা গুলি করে খুন করে দিয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ গ্রামের সেই মোড়ে। বাড়ির ছবিটা দেখাবার চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা তিনি এসে উপস্থিত হয়েছেন এই বাড়িতে এবং বাড়ির ভেতর তিনি রয়েছেন। এই যে খুন হয়েছে, এই খুনে কিন্তু ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই 3 জনকে যে গ্রেপ্তার বা আটক করা হয়েছে সেই 3 জনকে কোনো রাজনৈতিক তাদের সঙ্গে যোগ রয়েছে কিনা বা এই 3 জনের সাথে
আরও কোনো ব্যক্তিগত শত্রুতা রয়েছে কিনা, সমস্ত দিক যেমন একদিকে পুলিশ খতিয়ে দেখছে, পাশাপাশি তার পরিবারের লোকজন অভিযোগ করছে যে রাজনৈতিক কারণেই খুন করা হয়েছে। তার পরিবারের লোকজন, তার স্ত্রী এবং তার বাবা দাবি করছেন যে রাজনৈতিক কারণে খুন করা হয়েছে, তদন্ত করতে হবে সঠিকভাবে, এই দাবি তারা করছেন। বিধায়ক তার সামনেও তারা দাবি করলেন যে প্রকৃত যারা দোষী, যারা এই খুনের সাথে জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এই দাবি কিন্তু তার পরিবারের লোকজনও করছে। সব মিলিয়ে কিন্তু আবারও বীরভূম জেলায় এই রাজনৈতিক চাপানুতোষ তৈরি হয়েছে এই খুনকে কেন্দ্র করে। কারণ বিজেপি তারা ইতিমধ্যেই আসরে নেমেছে, তৃণমূল কংগ্রেস তারা বলছেন দুষ্কৃতীদের কাজ, কোনো রাজনৈতিক যোগ নেই, পরিবারের লোক বলতেই পারে, সেটা তাদের ব্যক্তিগত অধিকার, যদিও পুলিশ সমস্তটা খতিয়ে দেখবে এমনটাই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে। সব মিলিয়ে রাজনৈতিক চাপানুতোষ যে আরও বাড়বে এই খুনকে কেন্দ্র করে সেটা বলাই বাহুল্য। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা। নিহতের স্ত্রী, নিহতের পরিবার পরিজন কি বলছেন শুনুন। কি হুমকি দিত, মানে কোনো চিরকুট দিয়েছিল কি? মানে ও যে পদ দেওয়াছে সেই পদটা ছাড়তে হবে। দলের পদ না ওই পঞ্চায়েতের সভাপতি পদ ছেড়ে দিতে হবে, এটা বিজেপি থেকে হুমকি দিত। বিজেপি হতে পারে, আবার অন্য কেউ হলে সেটা আমি আবার আমাদের কাছে একজন আছে কাগজ চিরকুট লিখে দিয়ে গেছিল। কোথায় চিরকুট দিত? ওই দরজায় চিঠি দিয়েছিল। কতদিন আগে এটা? মেরে দেবো, খুন করে দেবো। কতদিন আগে এটা? সাবধান হো, এই 1 বছর আগে পার্টির মারফত খুন করা হয়েছে। তাদের আমরা শাস্তি চাই, শাস্তি দিতেই হবে তাদেরকে নিয়ে। ও কি অপরাধ করছে, তার কোলে একটা বাচ্চা আছে, 1 বছরের বাচ্চা, তার আমরা শাস্তি চাই। এলাকার তৃণমূল বিধায়ক তিনি ঘটনাস্থলে যান এবং তারপর তিনি সেখানে গিয়ে কি জানিয়েছেন আপনাদেরকে শোনাবো। এর পাশাপাশি আমরা আরো বেশ কিছু রাজনৈতিক প্রতিক্রিয়াও পেয়েছি, শুনুন। এটা তো চক্রান্ত করে খুনটা হয়েছে, এই চক্রান্তটা কারা করলো এটা তদন্তের বিষয়, এবং চক্রান্ত না করলে সে হঠাৎ করে রাত্রিবেলাতে বাড়ি থেকে বেরিয়ে গেল কেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে দুষ্কৃতকারী ছাড়া আর্মস তো সাধারণ মানুষ ব্যবহার করতে পারে না, তারা তো ভয়ে আর্মস হাতই দেয় না, এবং এগুলো ম্যাক্সিমাম ইলিগাল আর্মস দিয়েই এই কাজগুলো হয়। তো তাহলে এটা সম্পূর্ণ পুলিশের তদন্ত ছাড়া এই ইলিগাল আর্মস কারা ব্যবহার করলো এবং ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল তারা কোথায় থাকে, কী বিষয়টা সম্পূর্ণ পুলিশের তদন্ত, আমাদের তদন্তর দিকেই আমরা তাকিয়ে আছি। এটা দুষ্কৃতকারীদের কাজ, এবং যারা চাইছে বাংলাকে অশান্ত করে তুলতে এবং বাংলায় একটা অশান্তি লাগিয়ে নির্বাচনের প্রাক্কালে এটা প্রমাণ করার চেষ্টা করছে যে পশ্চিমবাংলায় আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, তাদেরই এটা কাজ বলে আমার প্রাথমিকভাবে মনে হয়। পুলিশ তদন্ত শুরু করেছে, তদন্ত সাপেক্ষে যেটা উঠে আসবে সেই ব্যাপারে পুলিশ নিরপেক্ষভাবে তার বিহিত ব্যবস্থা করবে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই সরকার যত তাড়াতাড়ি বিসর্জন হবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের জন্য মঙ্গল, এবং এই ঘটনার তীব্র নিন্দা করছি, এবং সমস্ত মানুষ যাতে সুরক্ষা পায় তার দায়িত্ব সরকারকে নিতে হবে। এবং যেভাবে পশ্চিমবঙ্গে প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষ নির্যাতিত, খুন সন্ত্রাস হচ্ছে, এই সরকার যতদিন থাকবে এই ধরনের ঘটনা বাড়তেই থাকবে।